হাই, মেরি ক্রিসমাস ডে। আজ যীশু খ্রিস্টের জন্মদিন। তো দুটো ডিম নিলাম, তো ওটা ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে সাদা তেল 1 কাপ বের করে রেখেছিলাম। তো ওইটাকে ভালো করে ওটাকে পুরোটা দিয়ে ভালো করে ওটাকে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে এই যে আগে থেকে চিনি রোস্ট করে রেখেছিলাম, তো 2 কাপ দিয়ে দেব। যে যতটা মিষ্টি খাবে ওই হিসাব করেই দিও। তো আমি একটু মিষ্টি বেশি খাই, তো আড়াই কাপ মতো চিনিটা দিলাম। ঠিক আছে, তো এটাকে দিয়ে ভালো করে চিনিটাকে মিলিয়ে নেব। আমি রোস্ট করে রেখেছি, তাও একটু তো ফেটাতে হবে, না ফেটালে তো কেক ভালো হবে না। এই যে এটাকে সুন্দর করে ভালো করে ফিটিয়ে নিব। তারপরে কারা কারা এইভাবে কেক বানান আমাকে একটু কমেন্ট করে জানান। আমার তো খুব ভালো লাগে বাড়িতে সব কিছু বানাতে। আমি কিন্তু সব কিছু প্রত্যেকটা ওকেশানে বাড়িতেই কেক বানিয়ে নিই। এবার এটাকে সুন্দর করে ফিটিয়ে নেওয়ার পরে আমি এতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে সুন্দর করে ফিটে নেওয়ার পরে আচ্ছা, যীশু খ্রিস্টের জন্মদিন, তার সঙ্গে আজকে কী আছে টপিকটা বলে দেন। আমি কিন্তু শুনতে চাই, আমরা বাঙালি তো বাঙালিকে বলতেই হবে এর সঙ্গে আজকে 25শে ডিসেম্বরে আর কি ওকেশান আছে বলতেই হবে কিন্তু, কারণ হিন্দুদের ওটা না বললে কিন্তু আমি বুঝবো যে তোমরা হিন্দুই নও। ঠিক আছে, এরপরে দেখুন আমার কাছে ভ্যানিলা ছিল, আমি 1 চামচ মতো ভ্যানিলা দিয়ে দিলাম। আমি আন্দাজ মতো একটু ঢেলে নিয়েছি। ভ্যানিলা অ্যাকচুয়ালি একটু ফ্লেভার কালার, তো ওটা কালার ঠিক নয়, ওর যে গন্ধটা ওটাই খুব ভালো লাগে। তো এটা সুন্দর করে আমাদের ক্যামেরাম্যান আমাদের ছেলে আছে, তো ওটা সুন্দর করে মাখিয়ে নিলাম। আমি অত বেকিং সোডা দিই না, আমি বাড়িতে খাওয়া সোডা ছিল, তো 1 চামচ মতো খাওয়া সোডা ম্যারিনেট করে দিলাম। তো ওটা দেখুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে ফিটিয়ে নেব, কিন্তু ফেটানোটা মাস্ট ভালো দরকার। ঠিক আছে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। এখানে আমি দেখুন 3 কাপ ময়দা দেব। 3 কাপ ময়দা দেবো, যেহেতু আমি আড়াই কাপ চিনি দিয়েছি তাই 3 কাপ ময়দা দেবো। ওটা কোনো ব্যাপার নয়, ব্যাপার হলো আমার যতটা প্রয়োজন এই জিনিস ডিমের মধ্যে তেলের মধ্যে যতটা ময়দা প্রয়োজন আমি ততটাই দেবো। তো দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে ফেটাবো। দেখুন আমি ফেটাচ্ছি কত সুন্দর করে, তারপরে দেখাবো। কারা কারা বাড়িতে কেক বানান আমাকে একটু জানান। আমার কিন্তু খুবই ভালো লাগে কেক বানাতে, বা বাড়িতে বসে সমস্ত কিছু বানাতে খুবই ভালো লাগে। আমি এর থেকে হাফ মতো হোয়াইটটা বের করে নিলাম। হোয়াইটটা বের করে আর এটাতে আমি চকলেট পাউডার মেশাবো। এই দেখুন চকো পাউডার, এই চকো পাউডারটা মেশাবো। আমি ওখানে চকো পাউডার 1 ঢাকনা দিয়ে দিলাম। বেশি দিলে কিন্তু তিতে হয়ে যাবে, বেশি দেওয়া প্রয়োজন। তো চকো পাউডারটা কিন্তু বেশি দেবেন না, চকো পাউডারটা বেশি দিলে তিতা হয়ে যাবে। তো আমি আমার মতো করে কালার হবে সুন্দর একটা চকলেট কালার। দেখুন কত সুন্দর চকলেট কালার হয়েছে। আমার তো বেশ কালারটা ভালো লাগছে। আমার বাচ্চা ওখানেই বসে বসে বলছে, মা একটু দাও তো, চেটে খেয়ে নেবো, এত টেস্টি ওর দেখতে লাগছে। তো আমি একটা থালা ইউজ করেছি, ওই থালায় একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম। তারপর দেখুন একটু আমার বাচ্চা এমন কাগজ কেটেছে, এটা কী বলবো। এইদিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আমার সেটটা, ওইটা অ্যাকচুয়ালি ইডলি বানানোর সেট, তো ওটা দিয়েই আমি আজকে কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই দেখুন প্রথমে আমি চকলেট দিয়ে যেটা রেডি করেছিলাম ওইটা দিলাম। কিভাবে ডিজাইনের কেক বানাতে হয় ওটা দেখাচ্ছি। তারপরে তার মাঝখানে আমি ওই হোয়াইট কেকের যে ইয়েটা রেখেছিলাম ম্যারিনেটটা, ওটা দিলাম। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি পুরোটা দিয়ে দেবো। এটা একটু ওটা একটু, এটা একটু ওটা একটু করে করে পুরোটা সুন্দর করে করে নেব। একটু ঘেঁটে যাচ্ছে কারণ ওটা একটু শক্ত ম্যারিনেটটা হয় না, তো একটু অসুবিধা হয়। আর আমি ছোটো একটা চামচ ইউজ করেছি, তাই একটু সমস্যা হচ্ছে। বাড়িতে এইভাবে কেক বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। কিছুই লাগবে না, বাড়িতে যেই সব জিনিস আছে ওই সব জিনিস দিয়েই হয়ে যাবে। তাতে কেক বানানোর সরঞ্জাম লাগবে বা মাইক্রো ওভেন লাগবে এরকম কিছুই নয়। আমি তো আমার গ্যাসেই বানিয়ে ফেলি। অনেকে বলে মাইক্রো ওভেন দিয়ে ভালো হয়, অমুক হয়। আমি গ্যাসে বানাবো, খুব সুন্দর জল দিয়ে বানাবো, খুব ইজিলি হবে। তার মধ্যে বাচ্চা আমার একটু দাগ টেনে দিয়েছে। এই যে কাঠি নিয়ে টুথপিক নিয়ে বদমাশি করছে, এই যে আমাকে সময়ও দিচ্ছে না রেডি করতে। তো আমার দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। ও একটু ডিজাইন করছে বসে বসে,
এই যে দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল, দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। আমার বেশ ভালো লাগছে। বাচ্চা বলছে ও মা কত সুন্দর হয়েছে। ওকে বলছি বাবা কাঠিটা সরিয়ে নাও, ও কিছুতেই শুনছে না, এত বদমাশি করছে। তো ব্যাস আমি বসিয়ে দিলাম। এই যে এই যা বসাতে গিয়ে একটু বেঁকিয়ে গেল। দেখে এই দেখুন আমার ফিরে এলাম। 30 মিনিট রেখেছিলাম। 30 মিনিটের পরে তো আর মাঝখানে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। 30 মিনিটের পর ফিরে এলাম। বাচ্চা আমার ওই গরমেই কেটে ফেলছে। অ্যাকচুয়ালি এতটা সফট হয়েছে, আর বাচ্চাটা একটা মানে কাগজটা সরাতেও দেয়নি, সেরকম ডাইরেক্ট কেটে দিয়েছে। তারপরে দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার তো বেশি ভালো লেগেছে। আমার বাচ্চাটা এই যে তুলেছে, ডিজাইনটা দেখুন। একটু এক্সাইট হয়ে গেছে কারণ ওই যে দেখালাম একটু উল্টে গেছিলো, তো কোনো ব্যাপারই নয়। কতটা সফট হয়েছে দেখুন, পুরো স্পঞ্জের মতো হয়েছে। ডিজাইনটা দেখুন কেমন হয়েছে। আর ভেতরের ডিজাইনটা তো দেখালাম, এই যে ভেতরের ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে। তো কেমন লাগলো বলবেন। টাটা।